গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেই ব্রিফিংয়ে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। লিভিং পায় তাহলে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে তারা অনিয়ম করে, সেগুলি থেকে কিন্তু তারা সরে আসবে। কাজে এটা থাকবে আমাদের একটা অন্যতম বিষয়। ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি। অস্বীকার করার কোনো অর্থ নাই। সমস্যা স্বীকার করা হলো সমস্যা সমাধানের প্রথম পর্যায়ে। সমস্যা হচ্ছে, কিন্তু একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি কিন্তু অর্থনীতির দায়িত্ব পেয়েছেন, আপনারা চেনেন তারা সবাইকে, তারপরে সবাই চেনেন। তো সালাউদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন, উনি প্রচণ্ডভাবে লেগে পড়েছেন ইতিমধ্যেই। আশা করা যায় যে 1-2 মাসের মধ্যে উনি মোটামুটি স্ট্রিমলাইন করে ফেলতে পারবেন। অর্থনীতির সব সমস্যা তো উনি 1-2 মাসে কেন হয়তো 1 বছরের সমাধান হবে না, সেটা অন্য কথা, কিন্তু লাইনটাতে উনি ঠিক মতো নিয়ে আসতে পারবেন এবং তাকে আমরা পরিপূর্ণ সহযোগিতা পুরা সরকার থেকে, আমরা অন্যান্য অ্যাডভাইজাররাও তাকে দিয়ে যাচ্ছি। উনি ইতিমধ্যেই প্রচণ্ডভাবে কাজে লেগেছেন। ইনফ্যাক্ট আজকে যে মিটিং ছিল, ইনফর্মাল মিটিং, ক্যাবিনেট মিটিং যদিও, সেটাতে উনি অনেক দেরিতে আসছেন, কারণ উনি কাজ থেকে বেরোতে পারছিলেন না, এরকম অবস্থা দাঁড়িয়েছে। আপনারা জানেন হয়তো যে গভর্নর বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা ইতিমধ্যে খোঁজা হচ্ছে একজন যথোপযুক্ত লোক। খুব মুশকিল হয়ে গেছে পাওয়া একজন যিনি কাজটা করতে পারবেন অথচ সব শর্ত পূরণ করেন, এরকম কঠিন হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যে একজনকে নিয়োগ দেওয়া যায় কিনা। ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যেই একেবারে কমিটি গঠন করা হয়েছে, সার্চ কমিটি করা হয়েছে। চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি আগানো যতটুকু পারা যায়, অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে, এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রেও। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আজকে বস্তুত আইন শৃঙ্খলা হোমের দায়িত্বে যিনি ছিলেন তিনি সারাদিন আসলে এটা নিয়ে ব্যস্ত আছেন। আমরা আশা করছি যে 1-2 দিনের মধ্যে আমরা বড় ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এক বিদেশি জার্নালিস্ট আমাকে প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা যে কাজ করছে ঠিক আছে, ভালো কাজ করছে, কিন্তু আপনারা কি চিন্তা করছেন, তারা কি এভাবে রাস্তায় থাকবে, তারা কি তাদের স্কুল কলেজে ফিরতে হবে না? আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে অবশ্যই তারা স্কুল কলেজে ফিরে যাবে, কিন্তু আমরা তো এখন যে কাজটা তারা করছে সেটা তাদের কাজ না। এই কাজটার দায়িত্ব যাদের কাজ, তারা যখন নেবে তখন তারা স্কুল কলেজে ফিরে যাবে এবং লেখাপড়া আবার পুরাদমে শুরু হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য, এবং আমরা আশা করছি যে এই সরকার যথেষ্ট ভালোভাবেই বিদেশিদের সাথে তাদের এবং তাদের যেসব কনসার্ন, বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। এখন মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে কেউ কিছু বলেন এবং সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কনসার্ন তো আসলে আমাদেরই উচিত ছিল ওই সমস্যার সৃষ্টি না করা, যাতে তারা কিছু বলতে না পারে। তো এখন আপনারা তো যেই অ্যাডভাইজার্স কাউন্সিল করতে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।